কৃপাপূর্বক আপনারা দর্শন করুন কাশীনাথপুরের মুকুন্দবাবুর বৈষ্ণব সেবা। হরে কৃষ্ণ। আগে কর্তা বাবু আগে তুমি এই তো কর্তা বাবু, এই যে আমি কর্তা বাবু, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ রতন, তোমাকে ডেকেছি আমি। আগে কর্তা বাবু, রতন, আমি আগে ভাবতেছি একটা বৈষ্ণব সেবা দেওয়া। আগে কর্তা বাবু, শুনো, এই এলাকার যত মঠ মন্দির আছে, আগে যত গ্রাম আছে, আগে যত বাড়ি আছে, আগে কর্তা বাবু। সবাইকে নিমন্ত্রণ দিও। আরে কর্তা বাবু, এটা তো খুশির খবর। শুনো, আগে। আমার একটা প্ল্যান আছে। আগে কর্তা বাবু, আমি এই এলাকার যত মন্দির আছে, এই মন্দিরের প্রেসিডেন্ট হইম, আগে কর্তা বাবু, গ্রামের মোড়ল হইম। আগে কর্তা বাবু। কি কাজ তুই? আরে কর্তা বাবু, এটা আরো খুশির খবর। কর্তা বাবু, হুম, এই এলাকায় আমনে ছাড়া আছে আর কি? হ্যাঁ। আপনি তো মনে করবেন। আচ্ছা আচ্ছা, অন তুই কি কস? কর্তা বাবু, হুম। আই আপনার একটা কথা কই। ও, আপনি বাইক চান, বাইক যান, ওই যে মাঠ হারাইলেন না, মাঠ হারাইলে কর্তা ভালো লাগে, একটু যুক্তি আর অবশ্যই করেন। আচ্ছা। তারা আবার ভাড়া করতে থাকবে, যেহেতু আপনি বৈষ্ণব সেবা দিবেন। কি করছে বুঝছেন নি? আরে তোর মাথা তো অনেক বুদ্ধি রে রতন। আরে কর্তা বাবু, আপনারা অন্য খাইতে, আমরা এত বুদ্ধি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আই তোর মা খারানোর লাগে কথা বলে আসি। আগে তাহলে কর্তা বাবু, কুড়ি এখনকার আগে কর্তা বাবু বৈষ্ণব সেবা দিব। কর্তা বাবুর বৈষ্ণব সেবা মানে আমারই বৈষ্ণব সেবা। মধুর মা, ও মধুর মা, মধুর মা, আগে এই তুমি? এই তো। ও, এদিকে আসো আসো, বসো। আরে বসো, কেমন আছো? হুম, এই তো আছি ভালোই। ও, তো তোমার তোমার একটা কাজের কথা বলতাম। হুম, বুঝি তো, কোনো কাজ হলে তো শুধু আমি, আর কাজ শেষ আমার কথা কোনো মনেই তো থাকে না। শোনো, এই কথা বলে লজ্জা দেওয়ার কি আছে? কথাই আছে না, ঘরের কথা পরে জানতে নেই। তো বলো, কি বলবে? আচ্ছা শোনো, তোমার একটা কথা বলতাম। আমি মনে মনে ঠিক করছি এখন বৈষ্ণব সেবা দেওয়া হবে, বুঝলি? তো বৈষ্ণব সেবাতে এই গ্রামের যত মঠ মন্দির আছে, যত গ্রামবাসী আছে, সবাইকে নিমন্ত্রণ দিই, একদম পেট পুড়ে খাওয়াই। সবাই বললো মায়ের মন্দিরের প্রেসিডেন্ট হই, মাই গ্রামের মোড়ল হই। তুমি কি কো? হুম, এটা তো অনেক ভালো একটা উদ্যোগ। ভালো হতে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈষ্ণব সেবাটা কি মাছ দিও না নিরামিষ দিও? আরে কি বলতেছো, কি বলতেছো? বৈষ্ণব সেবাটা নাকি মাছ দিয়ে দেবে? বৈষ্ণব সেবা যদি দিতেই চাও, অবশ্যই নিরামিষে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, নিরামিষ দিতে গো। তাহলে আমার মা আছে না, মা আর ও মান লগে তুমি আলোচনা করি বৈষ্ণব সেবাতে কি কি প্রসাদ খাওয়াই তুইব, কি রান্না করতে গো। তাহলে তুমি আর মান লাগে আলোচনা করি একেবারে স্লিপ দিও, মানে বাজারে একটা লিস্ট দিও। তাই আমি একবারে তাক বড়ি, একদম এলাকার মানুষের তাক লাগাই লইও, তাক বড়ি সব বাজার লইও, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে যুক্তি পরামর্শ করে তোমাকে সব স্লিপ রতনের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন উঠি। হুম, বুঝি তো, সব ভুলে যায় এখন। আরে শোনো, আমি টেস্ট করলাম। ও আচ্ছা, টেস্ট দাও, নাও। আচ্ছা, আমার একটু পান দাও তো। আচ্ছা, তাহলে আমি এখন উঠি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ। বউ, বউ, বউ গো। আগে মা, কোথায় তুমি? এই তো চাই, এমনি আইও চাই। কথা আছে তোমার লগে। মা, আপনি উপরে চেয়ারে বসেন, আপনার তো বয়স হয়ে গেছে, বসতে পারবেন না। আর বয়স হয়েছে আর ফুটে এই অবেলা তোমার কাছে কিনলেই আছে।
মা, আপনার ছেলে চাইতেছে এটা বড় করে বৈষ্ণব সেবা দেবে। বৈষ্ণব সেবাতে নাকি অনেক মঠ মন্দির থেকে অনেক মানুষকে নিমন্ত্রণ করবে এবং আমাদের পুরো গ্রামকেও নাকি নিমন্ত্রণ করবে। ও বৈষ্ণব সেবা দিবি নিয়ে আমার ফুটে। হ্যাঁ মা। এ তো খুবই ভালো কথা। আমার বাপ দাদায় কত বড় বড় বৈষ্ণব সেবা দিত। আমার বাপ দাদার আমলে কত নাম ডাকা ছিল। হাতি সালে হাতি, গোড়া সালে গোড়া আমার বাপ দাদায় দান করতো, বুঝছো নি? বিশাল নাম ডাকা ছিল আমার বাপের। শুনো বউ, আর ফুটে কইবা বৈষ্ণব সেবা যেন কিচ্ছুর অভাব না পড়ে। রতনারে দি ব্যাগখানি ঠিক মতো বাজার করাই লইতে কইবা, বুঝছো নি? আচ্ছা মা। আচ্ছা, এখন তোমরা যে বৈষ্ণব সেবা দিবা, তোমরা রান্নাই বা কারে দিন? মা, আমাদের ওই পাশের গ্রামের গোপী বৈষ্ণব আছে না, ওনাদেরকে বলবো। ও ওই দইনবাড়ির গোপী বৈষ্ণব নি? হ্যাঁ মা। এগুন ভালো ভালো, এগুন ভালো আছে। এগুলোর বাপ দাদা আর বাপ দাদার আমলে রাইতো, এগুলোর নাম ডাক আছে। তাই এগুলো কইও, বুঝছো নি? যেন বালা করি রান্ধে, মানুষে যেন ফ্যাট পুরি সাপ করি খাই যাইতে হারে, বুঝছো নি? আচ্ছা মা, ঠিক আছে, আপনি আপনার ছেলের জন্য আশীর্বাদ করবেন। দেখ করবি রে। আমি আশীর্বাদ করতাম না, আর ফুটের লাই। ফুটের লাই সব সময় আশীর্বাদ করি। দেখ মারি একটু বাসাই ঘরের দিকে লই যা। আচ্ছা চলো চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। কর্তা বাবু, কেমন আছিস তুই? এই তো কর্তা বাবু। তোর মা কারেন্ট লিস্ট দিছিলি তোরে। অবশ্যই কর্তা বাবু, এই যে দে দে, আরে লিস্টটা দে। কত এক লিস্ট দেওয়াই যান কর্তা বাবু। হ্যাঁ, আর কি দিছে লিস্ট? কর্তা বাবু, হ্যাঁ এই চাইল চাল 50 বস্তা, হ্যাঁ, ডাল 10 বস্তা, আচ্ছা তারপরে আলু 60 বস্তা, আচ্ছা লবণ 50 কেজি, আচ্ছা। দুধ 80 লিটার। বিশাল বড় এক বাজার লিস্ট করতে হবে। তুই চিন্তা করিস না, আগে এই সব তাক বরে চলে এই বাজার, টাক বড়ি। তাক বরে। আরে কত বাবু, টাক পয়সা দিব, সে কথা কইছেন কত বাবু। শোন, আগে তাক বরে বাজার চলে এবার আমি এলাকার সবাইকে নিমন্ত্রণ দিতাম যাই। আর কত বাবু, এটা আপনি কি কইলেন? শোন, আর রতন না থাকতে আপনি কিনতে যাইবেন? তুই যাস না, তোর দ্বারা হইতো না। আরে নাই কর্তা বাবু, আপনি আর উপরে সারি দেন। আর রতন থাকতে আপনি এত টেনশন কিনলাই করেন? সবাইকে ঠিক মতো দিতে পারবি তো নিমন্ত্রণ? কর্তা বাবু, এই গ্রামের প্রত্যেকের ঘরে 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 যাই নিমন্ত্রণ দিয়ে আপনি কোনো টেনশনই করেন না। কর্তা বাবু, হ্যাঁ। আপনি একটু বাইরে বিশ্রাম নেন। ও কর্তা বাবু, হ্যাঁ। ভালো কথা মনে হচ্ছে ওই ইস্কন মন্দিরের সাধুবাড়িকে নিমন্ত্রণ করতাম না। আর সবাই করবি। আচ্ছা কর্তা ভাই, সাধু মানে কোনো কেউ বাদ থাকতে পারতো না। আচ্ছা কর্তা ভাই, মুকুন্দর বৈষ্ণব সবার মধ্যে কোনো লোক যেন বাদ না থাকে। অবশ্যই কর্তা বাবু। ঠিক আছে, তুই পাচ্ছি না, আই ফাইটি গম, তুই হাঁটছি না। কর্তা বাবু, আপনি আর উপরে সারি দেন। সাইজ কিন্তু, অবশ্যই কর্তা বাবু। কিন্তু যদি ভুল হয় তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কর্তা বাবু কোনো বুঝবেন। ঠিক আছে, আই গেলাম। আচ্ছা ঠিক আছে কর্তা বাবু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনেন শুনেন কাশীপুরবাসী, শুনেন দিয়াবন, আমাদের মুকুন্দ বাবু করিয়াছেন এক বৈষ্ণব সেবার আয়োজন। সেই সুবাদে আগামী 1 তারিখে আপনাদের সবার নিমন্ত্রণ এবং আমন্ত্রণ, এবং এইও বলে রাখি সেখানেই গেলে আপনারা দেখবেন এক বিশাল বৈষ্ণব সেবার আয়োজন। হরি বল। চলো জলদি আমরা ফাঁসে আগে নিমন্ত্রণ দিয়ে আসি, চলো। হরে কৃষ্ণ হরে রাম। আসতেছে হরি বল। রেডি রেডি ওই গো, বাড়ির সবাই আসুন নি গো। ও রতন বাবু, ও রতন বাবু। বৈষ্ণবের আপন
প্রণাম প্রণাম ভালো আছেননি হ্যাঁ আমরা আছি বাবা আর এদিকে আসেন আসেন এদিকে আসেন আরে দাঁড়ান দাঁড়ান হ্যাঁ। আমি ওই বাড়ির মালিকদেরকে ডেকে নিয়ে আনতেছি আচ্ছা আচ্ছা মা ঠাকুরানি ও কর্তামাকে ডেকে নিয়ে আনতেছি আচ্ছা, দাঁড়ান, আচ্ছা। দাঁড়ান। মা ঠারান কর্তামা কোথায় আপনারা বৈষ্ণবরা আসছে বৈষ্ণবরা কি রে রতনিয়া মা ঠারান ওই বৈষ্ণবরা আসছে ও মাগো 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 নমস্কার 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 মাগো ও বসে বসে বউ কত জগাতে যে সারা শুনেন বৈষ্ণব বলেন আমাগো ব্যাগ ব্যবস্থা আছে হ্যাঁ বুঝছেন নি? হ্যাঁ। আঙ্গো ফান আছে বিড়ি আছে সিগারেট আছে চা আছে হ্যাঁ। কোনো কিচ্ছুর অভাব নাই আচ্ছা আপনি কো যা লাগবো হ্যাঁ। আপনারা ব্যাগ রতন্যার কাছে বলবেন আর কাছে কই না আচ্ছা রতন্যা আপনি করে সব আনি দিব এ রতন্যা আজকে মা এ ঠারান বৈষ্ণব কোনো কিছু যেন অভাব না হয় অবশ্যই। বুঝছেন? ব্যাগ কিছু আনি দিবি হ্যাঁ চা লাগুক ফান লাগুক ব্যাগ কিছু আনি দিবি কোনায় রান্না করব দেখাই দিবি কিন্তু অবশ্যই মা ঠারান আমাকে চিন্তা করেন না আচ্ছা হাতে গেলাম কিন্তু আচ্ছা ঠিক আছে মা ঠারান চল গোপু ও রতন বাবু আজকে বৈষ্ণব আপনার কোথায় রান্না হবে এই যে এদিকে আমার সাথে আসেন হ্যাঁ। এই যে এখানে সুরা আছে আচ্ছা এখানে ডাইল আছে আচ্ছা। এখানে মরিচ আছে আচ্ছা। এখানে ডাইল আছে আপনি আমার পিটি লাগো খালি আর কাছে কইবেন আই রতন আছে আচ্ছা, আচ্ছা। ঠিক আছে সুরা আমরা কই? সুরা? এই সুরাই দেয় আচ্ছা। আমরা রান্না শুরু করি কিছু সুরা। লাগবে কইবেন কে হ্যাঁ। আচ্ছা ঠিক আর আছে আর কি রে ও রতন বাবু ও কাঁচা মরিচ কই এই কাকা মরিচ রে এই যে ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কি কইছে বুঝছেন দাও এ লাল কি রে বালতি করে যাও রে লবণ আন হ্যাঁ এ বৈষ্ণব আমরা আইসি তো হে কতক্ষণ হয়েছে তারা আমরা চাটা খাবে তো না হ্যাঁ শুধু সাহায্য নয় কোনো সামলা বাহান লাগতো না আইসিতে কতক্ষণ আছে মুখ পুরো রেখে আছে সাল্লা দিদি আবার দুগা মুড়ি টুড়ি গীত নবী আঙ্গরে আচ্ছা 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 কইতে আছে রাঙ্গ তো গাম বাড়াই গেছে ও রতন বাবু আগে বৈষ্ণব সানন্দ ভাইয়ের মালে আনন্দ বাড়ির মালিক রান্না মোদের অনেক দূর রান্না মোদের অনেক দূর কইমা গেছে গায়ের দূর রান্না হয় না সুমধুর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর সানন গোবারের মালিক সানন গোবারের মালিক রান্না হবে অনেক দূর কইমা গেছে গায়ের দূর রান্না হয় না সুমধুর কইমা দূর রান্না হয় না বাড়ির মালিক আনন্দ বাড়ির মালিক রান্না মোদের অনেক দূর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর পেটে মোদের লাগছে কুবা খেতে পারি না আর বাবা মোদের লাগছে কুবা পেটে মোদের লাগছে ক্ষুধা করতে পারি না আর ব্যথা পেটে মোদের লাগছে ক্ষুধা করতে পারি না আর ব্যথা চায়ের সাথে দিও মুড়ি হলো না নিশুর চায়ের সাথে দিও মুড়ি হলো না নিশুর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর সানন গোবারের মালিক সানন গোবারের মালিক রান্না মোদের অনেক দূর কইমা গেছে গায়ের দোর রান্না হয় না সুমধুর সে গায়ে সায়ের সারে মাংস পারি তেরে দিবেন তাড়াতাড়ি সায়ের সাথে মাংস পারি
সাথে পান সুপারি এনে দিবে তাড়াতাড়ি চায়ের সাথে পান সুপারি এনে দিবে তাড়াতাড়ি চায়ের পরে পান না খাইলে চায়ের পরে পান না খাইলে মন হয় না ফুল ফুল কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর সানগো বাড়ির মানে সানগো বাড়ির মানে রান্না মোদের অনেক দূর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর কইমা গেছে গায়ের জোর রান্না হয় না সুমধুর রতন রতন আগে কর্তা বাবু। সবাই আসছে বাড়িতে? হ্যাঁ, সবাই আসছে আসে, আমি দেখে নিয়ে আনতেছি। সবাই আসেন, সবাই আসেন, সবাই ভিতরে আসেন, আসেন 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 আসেন। আরে সব ভক্তরা আসেন, কথাদের সময় গেছে, আসেন 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 আসেন। রতন আগে কর্তা বাবু। কই বক্তার তো সবাই আসে নাই। আসতেছে আসতেছে, বসেন বসেন বসেন। ওই যে মন্দিরের প্রভুকে তো নিমন্ত্রণ দিছো, ফেরা আইসিনি। ওগুলো আসতেছে আসতেছে, আমাকে ফোন দিছে, আসতেছে। আরে তুই আবার ফোন দে। আর দিছি কর্তা বাবু, আসতেছে। তোর কাজের প্রতি কোনো ইয়ে নাই। আরে কর্তা বাবু, আপনার জন্য এত করি, আমার কাজ করে কোনো শুনুন নেই কর্তা বাবু। শোন, আসেন আসেন, সবাই আসেন, বসেন বসেন। কই সার্ভিসম্যান কই, আসো আসো, এদিকে সবাইকে প্লেট দাও, খাওয়া দাও, জল দাও। কই রতন আগে কর্তা বাবু। কই সবাইকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করো না তাড়াতাড়ি। আমি বুঝলাম না কয়টা বাজি গেছে বেলা। আরে 4টা বাজি গেছে তো, মানুষ প্রসাদ খাইবে কতক্ষণে? রতন আগে কর্তা বাবু, দেখো নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, অন্য নিয়ে আসো, গাই নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এদিকে প্লেট দাও, সবাই হাত তোয়াও। আরে দেরি করো কেন? আরে কই আসো না, তাড়াতাড়ি আসো। আরে এদিকে দাও, এদিকে অন্য গাই দাও, সেদিকে আরে গাই দাও। সবাই যেন পেট পুরি পায় সেভাবে ব্যবস্থা করো। রতন আগে কর্তা বাবু। এই নিতে বাবুর তো প্লেট অন্য নাই। এই অন্য দাও। এই রামদাদা তো এখানে ইয়া নাই, লাগবে নাই, লাগবে সবাই দাও আনবি, এমনিতে ডাল ওরাই দাও। ইয়ো নিতে বাবু ফসা স্বাদ হয়েছে নি, হসত স্বাদ হয়েছে গান। আচ্ছা আচ্ছা কর্তা বাবু, আমি একটু বাড়ির দিকটা দেখেন, আমি এদিকে মেনটেন করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আসি। ও মা ঠারান, কর্তা মা, ওই ভক্তবৃন্দ প্রসাদ পাইতে বলছে, আসুন একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে দেন, একটু আশীর্বাদ নেন। মা, ও মা, কি আগে বল? মা, বাইরে তো সকল ভক্তরা চলে আসছে, চলেন ওনাকে আমরা একটু দেখে আসি। আরে যাইস বেবি আগে চা আর শাড়িখান ঠিক আছে নি? কত মা, মানুষ আছে? তোমার আজকে কি যে সুন্দর লাগতেছে জানো নি? সুন্দর লাগে তুই গলাতে কিচ্ছু পারস না কি লাই আর ফুটে দেখলি নি তোরে সাইকেল এখান পড়িল। আরে আসুন না, তাড়াতাড়ি আসুন। ধূপকাঠি মোমবাতি ল ব্যাকে দিটু দেখায় লই। দাঁড়াও দাঁড়াও। জোকা দে জোকা দে জোকা দে। আনেরা ব্যাকে ঠিক মতো খাইয়েন গো আর ফুটেরে আশীর্বাদ করেন আনেরা। আনেরা ব্যাগ জোকা দে জোকা দে জোকা দে। উপস্থিত ভক্তবৃন্দ, আমরা সবাই আমাকে মুকুন্দ বাবুকে একটু আশীর্বাদ করবেন। হাতের সামনে একটা মোবাইল এও দেখবেন আর কি, বুঝছেন নি? আর শুনেন, খানা ঘর আমরা কেউ যাই না, তাই তো ওই হানের ব্যবস্থা আছে, কি কিছু বুঝছেন? হান খান কর্তা বাবু, ও কর্তা বাবু, কর্তা বাবু। রতন ওই সে সাধুর কথা কইছেন না? আচ্ছা আচ্ছা, সাধু তো আইছে। কি রে সাধুরাতে এনে কিছু ব্যস্ত সাধু করে? কর্তা বাবু, হ্যাঁ এখন কথা হয়েছেন গান গান। আচ্ছা আমি সাধু করে অনেক কিছু দিচ্ছি, ওর হাতারা করে আমাকে খাইতো না। এই সাধু কর্তা বাবু, হ্যাঁ এত কি না সাধু, এত ভাত খালাম কর্তা বাবু। আরে শোন,
সাধুগুরু তো নিমন্ত্রণ দিছ আগে কত আর কি ফলের অভাব আছে নি আগে সাধুগুরু ফল জল দে অবশ্যই কত ফল কাটিস না প্রভুরে বল বলে সাধু আমরা গোটা ফল দে আগে কত আর মুকুন্দর বাইতে এসে সাধুরা বুঝি না খাই যাবো জলার ফল লাগা তার তোর যা হরে কৃষ্ণ প্রভু ভালো আছেন আপনারা কৃষ্ণ ভালো আছে, আপনি ভালো আছেন? কি খারাপ লাগতেছে প্রভু আপনারা আসছেন আমার বিয়ে এখন আপনারা কিছু পান নাই বাবু এই যে জল খাবার নিয়েছি বলবেন এত কিছু কোনো দরকার ছিল না। একটু রাখুন। আরে মুখে বাবু বসুন, আপনি বসুন, না না প্রভু আপনি বসুন, আপনি না 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 আপনি হচ্ছে সমাজের দর্পণ, আপনি বসুন, আপনি বসুন, আপনি সমাজের দর্পণ। আপনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, এই পুরা মঠের মন্দিরে নিমন্ত্রণ করেছে। এখন আমরা যদি না আসি তাহলে আপনি আমাদেরকে বলবেন যে সেব দাও আরো দূরে চলো আপনি আমাদেরকে নিমন্ত্রণ করতে। প্রভু আপনি বসুন, প্রভু আপনি সিনিয়র মানুষ, আপনি বসুন। আপনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন, যদি আমরা না আসি অনেক সময় বলবেন যে প্রভুদেরকে নিমন্ত্রণ করেছি, প্রভুরা আসে নাই। আসলে আমাদের কোনো অভিমান নেই, আমরা মান, ঠিক আছে? এই সাথী বাবা বসেন এই চেয়ারে বসেন শুনুন প্রভু আপনারা আইসেন রতিন আপনাদের নিমন্ত্রণ দিছে আই রতিনারে কইছি যদি কোনো লোক বাদ থাকে তাহলে তোর খবর আছে তাই অত্যন্ত খুশি প্রভু আপনারা আইসেন আর গিয়ে থেকে আপনারা খাইলে মুখে কোনো একটু জলও থাকতে না ফলও থাকতে না খুব খারাপ লাগছে বুঝছেন প্রভু আপনি দেখছেন প্রভু এই বৈষ্ণব সভা আমার 100 বস্তা চাই 50 বস্তা ডাল তারপরে 200 কেজি আলু 500 কেজি দুধ আমার এই বৈষ্ণব সভা নাহলে 50 লক্ষ টাকা খরচ হইল বুঝছেন প্রভু আর আমার এই বাড়ি দেখছেন প্রভু এই বাড়িটা আমি 50 কোটি টাকা খরচ করছি এই বাড়ি বানাইতে আমি সব এই বাড়ির যত মাল সাবা আছে সব আমি লন্ডন থেকে আনছি সব বিদেশ থেকে আনছি এই আমার গেটের দরজাটা আছে না এটার দাম হলো 50 লক্ষ টাকা এই একটা ইয়ে আছে না গেট আছে না এটার দাম হলো 1 কোটি দেখছেন আর কত বড় এক এক রুম সব পাথর পাথর সব বিদেশ থেকে কি প্রভু কথা বুঝছি না আমি 50 লক্ষ টাকা খরচ করি আমি এই বৈষ্ণব সেবা দিছি হরি বল, হরি বল, হরি বল। প্রভু আপনি অনেক মহান একজন ব্যক্তি। তো আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি এত কিছু করছেন, আপনি হচ্ছেন সমাজের দর্পণ, আয়না স্বরূপ, আপনাকে দেখি দর্পণ শিখবে, ঠিক না? তো আমার একটা প্রশ্ন হচ্ছে, কিছু মনে করবেন না, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি এত কিছু যে করছেন, মৃত্যুর পরে আপনি কি এত কিছু নিয়ে যেতে পারবেন? প্রভু মৃত্যুর পর তো হুড়িয়ে আলাইলো আর কি হুড়িয়ে আর কিছু থাকবো না তা তো বুঝলাম, কিন্তু এখন আমার প্রশ্ন আপনার কাছে, এই যে আপনার 50 কোটি টাকা দামের বাড়ি, ওইটা আমেরিকা থেকে কিনছেন, ওটা লন্ডন থেকে কিনছেন, এই মার্বেল পাতা যেটা করছেন, এই সুন্দরী রমণী আপনার কন্যারা, মৃত্যুর পরে কি ওরা আপনার সাথে যাবে? না প্রভু ওরা তো আমার সাথে কেউ যাবে না বাবু আর যাইবো কি কোন সাধুর কথা শুনবেন না বাবু আমি বলছি সাধুরা মানুষের মাথার ব্রেন ওয়াশ করে বাবু এত খটকা লাগে চুপ কর আমি আপনাকে একটা, এই যে সুই, আমার হাতে একটা সুই দেখতে পাচ্ছেন, আমি এই সুইটা আপনাকে দিতে চাচ্ছি, ওই হাতে এই সুইটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আপনি পরজন্মে গিয়ে আমাকে সুইটা ফেরত দেবেন। বাবু এটা কি করি সম্ভব কি নিতে পারবো মৃত্যুর পর আমাকে ফুরিয়ে ফেলে আমি সুই কিভাবে নিবো কর্তা বাবু অবশ্যই সম্ভব তুই কথা বল না আপনি যদি এই সুইটা না নিতে পারেন তাহলে বাড়ি গাড়ি টাকা পয়সা কি নিয়ে যাবেন? কিছুই নিতে পারবেন না। তার চেয়ে এবার একটু চিন্তা করে দেখুন, আমি আপনাকে এমন একটা অমূল্য সম্পদ দেবো যেটা আপনার মনে করেন ফিক্সড ডিপোজিটের মতো আপনার ব্যাংকে জমা হবে। সেটা হচ্ছে কি জানেন? হরিনাম সংকীর্তন। আমার সাথে বলুন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু আমার কাছে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থটি একটু দেখুন, গ্রন্থটির নাম হচ্ছে আত্মজ্ঞান লাভের পন্থা। প্রভু আমার এই দেখেন এই সুবিধা দেখেন না কত গ্রন্থ, চৈতন্য ভাগবতম, অমল পুরাণ, মহাভারত, ওই রবীন্দ্রনাথ, কত কিছু আছে প্রভু, এটি পরে আমার সময় নেই প্রভু, আমার কত গ্রন্থ আপনি দেখেন না প্রভু। আমি দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ,
চরিত্র ভাগবত সব কিছু পুড়িয়ে রাখছেন, কিন্তু কখন কি পড়েছেন না সাজিয়ে সাজিয়ে মানুষকে দেখানোর জন্য রেখেছেন? প্রভু সবাই তো পারে পরম করে। আমি জানি, এই জন্য তো ছোট্ট একটা গ্রন্থ আমি আপনাকে দিচ্ছি, যার মাধ্যমে আপনার হৃদয়ের কিছু অজ্ঞানতা আছে সেগুলো কিন্তু প্রস্ফুটিত। প্রভু লাগবে না, আমরা অন্য কাউকে দিয়ে দেন। আপনি বৈষ্ণব সভা দিচ্ছেন, তদুপলক্ষে আমরা একটা গিফট দিচ্ছি আপনাকে। কিরে রতন, বাবু আর কিন্তু খটকা লাগে। রতন বাবু, যখন আমরা কিছু বলি আপনি সেটা শুনুন, সাধুদের কথা শুনতে হয়। আপনি এটা নিয়ে দেখতে চান, আপনি এটা এরকম দিতে চাই না, তুমি বলতো। কি করবে না করতে হলো? আচ্ছা, প্রভু এটার মূল্য কত? মূল্য লাগবে না, আমরা আপনার বৈষ্ণব সেবা আসছে, আপনাকে আশীর্বাদ স্বরূপ এই গ্রন্থটি দিলাম, কিন্তু শর্ত আছে, আপনাকে এটা পড়তে হবে। আমাকে কথা দিন আপনি এটা পড়বেন। আচ্ছা প্রভু, আপনি এমন করে যখন ধরছেন, যদি সময় হয় তাহলে হয়ে যাবে। সময় না, আপনি প্রতিদিন রাত্রে 1 পৃষ্ঠা করে পড়ুন। আমি জানি আপনার সময় প্রচুর, 1 পৃষ্ঠা নাহলে বেশি আছে, যদি বেশি পারেন প্রতি 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা যখন যা পাবেন পড়া শুরু করুন। আচ্ছা প্রভু ঠিক আছে, আমি চেষ্টা করবো। হরি বল। হরি বল। তো ঠিক আছে প্রভু, আমরা যাতে মন্দির থেকে আসছি, যেহেতু প্রভুর জন্য একটা আশীর্বাদ করি, আমরা তো কিছু করতে পারবো না, একটু আশীর্বাদ করি, তার আগে প্রভুকে একটা নিমন্ত্রণ দিই নাকি? রতন, আগে কত বাবু? প্রভুরা যে আইসে, প্রভুদের কিছু যাতায়াত গাড়ি ভাড়াটা প্রভু, আগে আমরা আপনাকে একটা নিমন্ত্রণ দিচ্ছি, আপনি যখন পাবেন আপনার মা সহকারে আগামী আপনার মা, আপনার সহধর্মিনী, এই রতন বাবু আগে আপনিও প্রভুর সাথে যাবেন, বুঝছেন? আগে সাধু বাবা, আমাদের লক্ষ্মীপুর ইস্কন মন্দিরটা আছে না, আগে সাধু বাবা, ওদের আপনার নিমন্ত্রণ আগে রইলো। আগে প্রভু আপনারা আসাতে আমি অনেক খুশি হয়েছি প্রভু। আমরা তো আপনাদের কিছু দিতে পারি না, শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আমাদের সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুদেরকে গাড়ি ভাড়া দিয়ে দাও। আগে আগে কত? আমি আসি এখন, হ্যাঁ? আগে হরে কৃষ্ণ। কর্তা বাবু 6000 টাকা দিয়েছে, সাধু করে দেন। এই আন্তন 1000 করি 3000। কর্তা বাবু একটু সমস্যা হইব, সাধু করে না। 1 2 3, এই 3000 সাধু বুঝলি? আমরা আরে সাধু বাবা, ওই যে কত আপনাদেরকে দক্ষিণা হিসেবে টাকাটা দিয়েছে। আর নেন নেন সাধু বাবা, নেন নেন। আপনি আসবেন। আচ্ছা আচ্ছা আগে আগে কত সাধুরা আইসে আর কত মতো ব্রেন ওয়াশ করতো দিছি তুই আমাকে দেখছেন 3000 টাকা দিছি না আগে কত? কিন্তু মন্দিরে এত বড় গেট, আগে এত বড় গেট। কর্তা বাবু, মন্দিরের সামনে এত বড় গেট, ভিতরে যান কি অবস্থা? আমরা একটু ভিতরে যাই। সর না, ভিতরে যাই। এটা কি গাছ? হরে কৃষ্ণ প্রভু, হরি বল। নমস্কার নমস্কার সাধু বাবা, নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার, ভালো আছি। আপনাদের আসার পথে কোনো কষ্ট হয়নি তো? না 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 না, কোনো কষ্ট রতন বাবু, আপনার কষ্ট হয়নি তো? প্রভু আমরা ঠিক মতো এসেছি। হরি বল, অনেক কষ্ট হয়েছে আপনাদের আমাদের মন্দিরে আসছে, তা আমাদের মন্দিরে আপনাদের স্বাগতম। মাতাজি আসুন। ওগো এটা কি গাছ? মা, এটা গাছ দেখা যাচ্ছে। এটা কি? হরে কৃষ্ণ মাতাজি, এটি হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ, অপ্রাকৃত বৃন্দাবন থেকে আসছে। এটা রাধারানীর অতি প্রিয় ফুল। হরি বল। মাতাজি ভিতরে আসুন, কি গাছ কিসে দেবো? কেলে কদম্ব। আসুন। রাতের না আগে মা ধরাই। এতেন কি? আরে এত তো কোনো সময় দেই না। এই যে বুড়া বেটা এতেন যে বই রয়েছে, হ্যাঁ। এতেন কি? আর শুনি না মা ধরাই কে এতেন কি যে এতেনই কোনো বই রয়েছে? এটাও কথা একটা নয়। হরে কৃষ্ণ মাতাজি। হচ্ছেন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ মনোনীত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অবৈতনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। ও কি করে এখন? হরে কৃষ্ণ মাতাজি, যাকে আপনারা দর্শন করতেছেন তিনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত প্রতিষ্ঠাতা। তিনি 70 বছর বয়সে, যখন আমরা সবাই গিয়ে বসে থাকি, তিনি তখন 70 বছর বয়সে আমেরিকার মতো শহরে গিয়ে পাঁচটা দেশে কি করছে, হরিনাম প্রচার করছে। এই যে আজকে আমরা পৃথিবীতে যে রথযাত্রা দেখতে পাচ্ছি, ওনার অবদানের কারণে সারা পৃথিবীতে আজকে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনার শুনে আশ্চর্য হবে,
মাত্র 10 বছর বয়সে 10 বছরের মধ্যে তিনি সারা পৃথিবীতে 108টি মন্দির প্রতিষ্ঠা করছেন। হরি বল। এবং তিনি সারা পৃথিবীতে এই 10 বছরের মধ্যে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করছেন। কি আগো কয় বউ এগিয়ে মা নমস্কার দাও। মাতাজি, এই যে আমি সামনে এসে ভগবানকে দর্শন করুন। ইনি হচ্ছে রাধা কৃষ্ণ, আমার গৌর সুন্দর। মাতাজি এভাবে না, হরে কৃষ্ণ। গুরু উদ্দেশ্যে সরাসরি প্রণাম করতে হয়, ভগবানকে বামে রেখে প্রণাম করতে হয়, আর দেবতাদেরকে ডানে রেখে প্রণাম করতে হয়। তো কৃপাপূর্বক আমি যে দিক থেকে দিচ্ছি আমার মতো আপনারা, তবে মাতাজির আপনারা ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন। আর প্রভু আসুন, আপনি আমার সাথে আমি যেভাবে প্রণাম করি এভাবে প্রণাম করুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো কোমরে ব্যথা। আচ্ছা, আপনি যেভাবে পারেন এভাবে করেন। প্রভু আপনি আমার সাথে করুন। হরি বল। থাক মা, তুমি হাতে দিও। বউ কোনায় গো? হরে কৃষ্ণ। এই প্রভু, ওনাদেরকে নিয়ে যান, মাতাজিদেরকে বলে প্রসাদের ব্যবস্থা করতে। মাতাজি আপনার বিশ্রাম করুন, বসুন, বসুন। না, 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 কথা বাবু, আর কিন্তু খটকা লাগে। এই রাতুন না কথা করছে। বেশি কথা কও। হরে কৃষ্ণ। নন্দেশ্বরী কি দরকার আছে? উত্তরী বলেছে ওদেরকে পয়সা দিচ্ছ, এদেরকে পয়সা তো বউ বউ গো। কথা বাবু কি সমস্যা দিব? লাই আর গারবানি। এই বউ আরে না, কি স্পেশাল আইটেম। আচ্ছা সাইড দিয়া দে। হ্যাঁ মা, ওনারা নিরামিষ খায়। দেখছিস রে, নিরামিষ খাই খাই এই বগুল কত সুন্দর। হ্যাঁ, আর ফুটে তোরে এত কিছু খাবার কোনান দিয়ে যায়, কোনান দিয়ে যায়। বউ এগুলো কি সুন্দর, নিরামিষ খাই এগুলো কি সুন্দর স্বাস্থ্য। আর ফুটে তোরে এত কিছু খাবার কোনান দিয়ে যায় এগুলো। দেন দেন। সাদলান। কি সুন্দর, কি সুন্দর দেখতে বউ এগুলো। সব নতুন নতুন আইটেম, ডাল আর লাগত নাই। আর এসব আইটেম তো জীবন চোখে দেই। এরে রাতুন না, আজকে মাঠ হারাই। কি স্বাদ রতন, বেশি কথা কও। খা 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 ভালো করে কথা খা। বাবু, হর্ষার তো সেই স্বাদ হয়েছে। এই নশা তো জীবনে কোনদিন খাই না, কিন্তু কত বাবু অত খটকা লাগে। কিরে রতন, আগে কর্তা বাবু, দেখছো তুই দুধের ছানা, তারপরে রাসনা, কাশ্মীরি, কি স্বাদ। কি আরে কত সেই স্বাদ হয়েছে কর্তা বাবু। অনেক সুস্বাদু হয়েছে। এটা হচ্ছে প্রসাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, ভালো আছেন? নমস্কার নমস্কার। দেখছিস ডাল আর লাগো। ওটাও কি সুন্দর। মাতাজি আপনারা কি একাদশী করেন? হ্যাঁ আমরা একাদশী করি। করি তো, আমরা প্রত্যেক সময় একাদশী করি। আই করি, আঙ্গ বউ করে, আর পুতে করে, আঙ্গ রতন করে। কেন রতন না? হ্যাঁ করি তো। একাদশী করি। একাদশী করে কি বান? ও মা, একাদশী দিন আমরা লুচি খাই, আলুর দম খাই, হালুয়া, বুটের ডাল, রুটি। আঙ্গ বউরা আমাদের যে স্বাদ হয় গো। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। একাদশীর দিন এই যেগুলা খাচ্ছেন আপনারা, এগুলোর ভিতরে পঞ্চরবিশ্বাস, এগুলো পাপ লুকাই থাকে, এগুলা খাইতে নাই। দেখছি দেখছি 2.5 বছর আমার বাপ দাদায় রুটি খাই একাদশী করি। একই রান্না কত কথা কয় নিচ্ছে। কথা কর। রতনটা বেশি করে। মাতাজি আপনারা যেহেতু জানেন না যে একাদশী দিন কি খেতে হয় না হয়, তাহলে আপনি এই গ্রন্থটা নেন। এই গ্রন্থটাতে সব আছে, আপনি মানে পড়লে জানতে পারবেন কি খাওয়া যায় না খাওয়া যায়। দুই রকম আমি তো আমি জানি না। আচ্ছা মাতাজি, আপনার বৌমা আপনাকে পড়ে শোনাবে। ইকে হচ্ছে জানে, ইকে হচ্ছে তুই আমি হরি হরি বলিস কাটি। আচ্ছা ঠিক আছে মা।
হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম। নমস্কার। তো মাতাজি এই বউগো কি সুন্দর হ্যাঁ। স্বাস্থ্য হ্যাঁ মা। মাতাজি আপনারা মন্দিরে আসছেন এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। তো মাঝে মধ্যে আমাদের মন্দিরে আসছেন। তো মাতাজি আপনাকে একটা কথা বলতাম যে আপনি এই জপমালা দিয়ে জপ করেন? না আমরা করগনি গনি জব করি এই এমনি এমনি করি করগনি আঙ্গু গোসাই কষে করগনি গনি জব করলি এগুলো লাগে না এগুলো লাগে না ঠিক আছে মাতাজি, আপনি কর করে গনে জপ করেন, তার পাশাপাশি এই জপমালা দিয়ে এক মালা জপ করেন। হ্যাঁ এগো বউ এগুলো লাগে না আঙ্গু গোসাই কইছে করগনি গনি জব করতো আর এই এগুন দিয়ে জব করার সময় কি আসেনি না ঠিক আছে, আপনি আপনার গোসাইটা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার পাশাপাশি এই জপমালা দিয়ে যদি এক মালা জপ করেন, পরবর্তীতে দেখবেন আপনার জপ করার আগ্রহী আরো বাড়বে। হ্যাঁ, তখন আপনি এক মালার জায়গায় 2 মালা করার আগ্রহী জাগবে। এখান দিয়ে জব করলে আর কি হইব এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তো এই নামে সর্বশক্তি আছে, আর এই নাম জপ করলে আপনি সর্বশক্তি এবং সব কিছু আপনার মনস্কাম পূর্ণ হবে, আর আপনার সন্তানের অনেক মঙ্গল হবে মাতাজি। বুঝি মঙ্গল হইব হ্যাঁ মাতাজি, আপনি করে দেখেন। লইতামনি মা আমি তোমারও বলি, তুমি নাও, তুমি যে সময় অবসর পাও না তুমি সারাক্ষণই শুয়ে বসে থাকো, ওই সময়টাতে তুমি জব করলে তোমার জন্য মঙ্গল হবে, পরিবারের জন্য মঙ্গল হবে। তুমি তো কইছ তুমি নাও আই যখন বাইক যাইও গ্রামের ব্যাগকে আরে লইয়া বের হইব তখন তখন আমি কি কইতাম হেতা করে আরে তুমি কি কত মালা কত জ্বালা আরে তুমি কি বলতেছো? ওনারা যা বলুক বলুক না, সমস্যা কি? ওনাদের কথা আমাদের মুখেই তো লেগে থাকবে। তুমি তোমারটা জব করো, তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে, পরিবারের শান্তি হবে। তুই কসনি লইতা হ্যাঁ মা, না তুই কইলে লইও দেখো বেবি রিজা এলিয়ান এখন বোন এটা কেমনে জব করে আমি তো হেও কইতাম পারি না হরে কৃষ্ণ মাতাজি, আমি আপনাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মেরুগুটি, ঠিক আছে? তো এটা ভেঙনে যাবে না, তো এই বড় গুটি থেকে শুরু করতে হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র এখান থেকে শুরু করে বড় গুটি থেকে শুরু করে ছোট গুটিতে আসবো আমরা, ঠিক আছে? তো এখান থেকে আবার পরবর্তীতে শুরু হবে আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মাতাজি। জব করেন হয়ে গেছে মা, আপনি জব করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। নমস্কার নমস্কার ভালো আছেন আপনারা? হ্যাঁ আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো আছি মাতাজি। মাতাজি এই গ্রন্থের নাম হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবেন। আপনি যদি এই গ্রন্থটা পড়েন তখন আপনি অনেক উত্তর জানতে পারবেন। আপনার শাশুড়ি যে প্রশ্ন না করে আপনাকে সব উত্তর এখানে পাবেন। যদি কৃপা করে নেন ভালো হবে, আপনার শাশুড়ি সব উত্তর আপনি দিতে পারবেন। এটা কিয়া করবো কিয়া করবো এটা নিয়ে উত্তর দিবে আপনাকে। মা মানে উনি বলতেছে যে আপনার তো অনেক প্রশ্ন, এজন্য আমি এটা পড়লে আমি আপনাকে উত্তর দিতে পারবো। নেব মা? টাকা লাগবে টাকা লাগবে? মাতাজি আপনারা মন্দ রাখছেন, এটা আমাদের তরফ থেকে আপনাদের উপহার। নেব? আচ্ছা পড়বেন মাতাজি, এটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ মাতাজি। আর মন্দিরে আসবেন আপনার শাশুড়িকে নিয়ে। কি সুন্দর কি সুন্দর কি স্বাস্থ্য। হরে কৃষ্ণ। তো মুকুন্দ বাবু, আপনাকে আমাদের মন্দিরে সুস্বাগতম। তো আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এনেছি আপনার জন্য। আপনি এটা পড়বেন এবং পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। দেখুন এটা গীতাটা খুলে দেখুন। প্রভু আমার তো অনেক গীতা আছে, বড় গীতা আছে তো।
আপনি তো অনেক গীতা পড়েছেন, কিন্তু এটা ডিফারেন্সটা একটু দেখুন। এখানে গীতা তো আছে ঘরে, আমার তো তো আপনি এই শ্লোকটা একটু পড়ুন তো মুকুন্দ বাবু, এখানে কি লেখা আছে একটু পড়ুন তো। কার্পণ্য দোষ স্বভাব। বাবু এটা তো অনেক কঠিন, আমি উচ্চারণ করতে পারি না। দেখুন প্রভু, এটা কত সুন্দর একটি শ্লোক। কার্পণ্য দোষ প্রহতা স্বভাবঃ ইচ্ছামি তম ধর্ম সম্মোঢ়চেতা যশ্রেয়সন্নির্চিতং ব্রূহিতাম নে শিষ্যস্তেহং সদ্ধিমন্তং প্রপন্নম। সুন্দর না মা? হরে কৃষ্ণ। এই শ্লোকটি দেখুন, এখানে কার্পণ্য দোষ উপহত স্বভাব, এটা অনেক সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছে না? এবার পড়ুন তো আপনি দেখুন প্রভু, এবার পড়ুন। প্রভু কার্পণ্যতা, দোষত দুর্বলতা, উপহত প্রভাবিত হয়ে, স্বভাবত স্বভাব, ইচ্ছামৃত আমি জিজ্ঞাসা করছি তার অর্থ তোমার। ভালোই লাগতেছে। হ্যাঁ, কত সহজ। প্রভুপাদের গীতায় আপনি যেভাবে পাবেন, আপনি অন্য গীতায় এভাবে পাবেন না তো। এই জন্য আপনাকে এইটা বলা হয়েছে যথাযথ, মানে অ্যাজ ইট ইজ, এর বাইরে আর নেই। আপনি এটা সবসময় পড়বেন, এই জন্য আপনার জন্য এই গীতাটা। হরে কৃষ্ণ। এটার দাম কত প্রভু? মাত্র 550 টাকা। আজ্ঞে করতে পারো, আজ্ঞে বন্ধু 2000 টাকা দিতে। এই লন সাধু বাবা, 2000 টাকা পান আমি। হরে কৃষ্ণ। রতন বাবু, আজ্ঞে সাধু বাবা, প্রণাম প্রণাম। প্রণাম প্রণাম। বৈকুণ্ঠের ভগবানের দ্বার পালনে জয় এবং বিজয়। তো আপনি হলেন আপনাদের কর্তাবাবু দ্বার পালন। তো আপনাদের কর্তাবাবু যদি বৈকুণ্ঠ যায়, তার সাথে সাথে আপনিও যেতে পারবেন। করতে পারো, করতে পারো হাসান। হাসা তো তো আজ থেকে আমি আপনাকে একটা কাজ দিয়েছি। আগে আগে আপনার প্রতিদিন নিয়ম করে আগে করে যাব, তারপরে যারা ভালো তুলসী দিকে যোগদান করবেন এবং নিয়ম করে 7 বার প্রদক্ষিণ করবেন। সাধু বাবা, আমি তো জীবনে কোনো সময় করি কেমনি পারে। এই জন্য তো আপনার জন্য নিয়ে এসেছি নামত্ব। এখানে নামত্বের পরিচয়, এখানে আপনি দেখবেন তুলসী প্রণাম মন্ত্র, তুলসী জলদান মন্ত্র এবং প্রদক্ষিণ মন্ত্র। আপনি এটা পড়লে সব কিছু পাবেন। ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, সাধু বাবা আমি যত করেছেন তাহলে নিজে হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু আপনাদের অনেক আদর যত্ন, আমি অনেক খুশি হয়েছি। তো প্রভু আমি সামনের সপ্তাহে কৃপা করে আপনারা আমার বাড়িতে যাবেন, আপনারা লিস্ট দিবেন, আর আপনারা যা যা বলবেন আমি টাকা বাজার করে নিয়ে আসবো। নিয়ে এসে আপনারা সুন্দর মতো করে রান্না করে ভগবানকে নিবেদন করে, আজকে যে খাওয়াছে না ছানা রাসনা অনেক সুস্বাদু, এরকম করে আমরা রন্ধন করে আমাদেরকে একটু প্রসাদ পাইবেন। আপনারা আসবেন তো প্রভু? অবশ্যই। আমাদের মন্দিরে আপনারা এসে খুশি হয়েছেন তো? প্রভু অনেক খুশি। আপনাদের ভগবান কি কত সুন্দর সাজাইছে। এখানে আবার আপনারা বলছেন জগৎগুরু শিল প্রভুপাদ, ওনাকে মালা দিছে, সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা প্রচার করছে। প্রভু এই গ্রন্থটা আমি তো এতদিন কোথায় পাই নাই, এত সুন্দরভাবে আমাকে বুঝেছেন, আমি অনেক খুশি হয়েছি প্রভু, অনেক খুশি হয়েছি। তাহলে আপনারা আসবেন তো আমার বাড়িতে? প্রভু আসবেন তো? বল, আমরা আপনি যখন বলবেন তখনই আপনার বাসায় যাবো। প্রভু আমি আগামী সপ্তাহে কি তখন আপনারা আসবেন? কিন্তু আপনারা আমার দিয়ে গেছেন, কিছুই পান নাই, আমার খুব মনে কষ্ট। প্রভু আমি এখন বুঝতে পেরেছি যে আসলে যে মানে এতদিন তো আমি অনেক কিছু ভাবছি, কিন্তু না, এখন তো আপনারটাই ঠিক আছে প্রভু। তাহলে আসেন কি ব্যাপারে আমি সপ্তাহে প্রভু। হরে কৃষ্ণ। চলো চলো। কষ্ট করে আসছে, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমার রতন। আগে কথা বাবু, রতন আগে ওই তো এই তো কথা বাবু। তো শোন, আগে প্রভুরা তো আমার বাড়িতে আসবে, আগে তো বাজার করতে হবো। আগে একবারে কি কোথাও আগের মতো কি টাক বলে দিতাম নি। আরে না, ওরা টাক করি করতে আমার দরকার নাই।
এখন সাধুরা কয়েকজন আসবে তো আগে কত মাতাব্বর গ্রামের কয়েকজনটা বলুন আগে আর সাধুরা আসবে আগে আর বাজার থেকে ভালো ভালো সবজি কিনবি আগে ভালো ভালো সবজি আগে ঠিক আছে তো প্রভুরা লিস্ট দিছে কি কি বাজার করতে হবে লিস্ট আগে ওই লিস্টটা তোর কাছে দিয়ে দিও আগে কত বাবু তো লিস্ট দিলে প্রভুরা আসতেছে আগে। তো তুই বাজার নিয়ে আয় হ্যাঁ আগে আচ্ছা আর আমি সবারই নিমন্ত্রণ করি আরে কত বাবু আর তো সাইডের না দায়িত্ব এই নিমন্ত্রণ আই দিও কি আর কম কত বাবু আর থাকতে আপনি কষ্ট করবেন তুই বাজার লয়ে আয় আচ্ছা ঠিক আছে কত বাবু সাধুরা আসতেছে আগে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কত বাবু হরে 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 রাম 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 হরে হরে। রতন বাবু, ও রতন বাবু, আগে আরে বৈষ্ণব আছে হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ ভালো ভালো আছেন? আছেন? এই তো ভালো ভালো আছেন আমরা তো আপনাদের বাড়িতে চলে আসলাম। আর কষ্ট হয়নি তো কোনো কষ্ট হয়নি তো মুকুন্দ বাবু কোথায়? হরে কৃষ্ণ মাতাজি ভালো আছেন মুকুন্দ বাবু কোথায়? মুকুন্দ বাবু পাশে আছে আমি ডেকে নিয়ে আচ্ছা, আনতেছি আচ্ছা, ঠিক আছে, আপনি ডেকে নিয়ে আসুন। মাঠ হারান কর্তামান কি আরে রতন না ওই যে চৌয়ার মাতাজিরা আসছে ইসকন মন্দির থেকে আসেন আসেন সবাই আসেন ও মাগো মা ও বৈষ্ণবেরা আইছে গো ও বৈষ্ণবেরা আইছে ও প্রণাম আই তো উপরতেই নমস্কার দিতে পারি না মাগো ও মাগো এরা জকাতেন গো জকাতেন বৈষ্ণবেরা আইছে জকাতে গো জকাতে আপনারা আইছেন বইয়েন এ রতন না আজকে মাঠ হারান বৈষ্ণবেরা কি খাইবে বৈষ্ণবের দিকে খেয়াল রাখ শরবত বানা অবশ্যই অবশ্যই বৈষ্ণবেরা তো হান খাইছিল হান খাইবে না মাঠ হারান তোরা হাম খায় না ও আচ্ছা এখন হুন একদম ওঠায়। কোনায় রানবো কোনায় কি করবো এখন করে কি দেখাই দিস বৈষ্ণবেরা একবার করে সব কিছু দেখাই দিব আর যদি কোনো কামে লাগে আন করে আর বউরে আনেরা কইয়েন আমরাও আন্নে লাগে একটু সেবা দিও বুঝছেন নি হরি বল, অনেক সুন্দর কথা আপনি বলেছেন। হরি বল মাতাজি। মাঠ হারান আপনি কোনো টেনশন করেন না আমি দেখতেছি এদিকে হ্যাঁ এই টেনশন করি না ও বৈষ্ণব রাতেনারে কইয়েন আন্নে কো কি লাগে না লাগে কেন হরে কৃষ্ণ আচ্ছা মাতাজি। বউগো দাঁড়াস না আরে কত কর্তা বাবু আরে ও কর্তা বাবু কোথায় গেলে আরে বৈষ্ণবরা আসছে তো আরে রতন আরে আরে হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজিরা ভালো আছে আপনাদের তো আসতে তো কোনো কষ্ট হয় নাই না না প্রভু, আমাদের কোনো কষ্ট হয়নি। কি বেকারে আসন গ্রহণ করে প্রভু বসেন বসেন আচ্ছা বসেন বসেন। হরি বল। প্রভু, আচ্ছা আপনি এত অস্থির হওয়ার কিছু নেই। আমরা আসছি এই বৈষ্ণব সেবাকে আমাদের। প্রভু এটা তো আমার বৈষ্ণব সেবা আপনার বৈষ্ণব সেবাতে মানে আমাদের বৈষ্ণব সেবা। আপনিও আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। ভগবানের সেবা আপনিও আমাদেরকে সহযোগিতা করবেন। না প্রভু আপনারা বসুন আর আমরা আছি হরি বল, সমস্যা না, আমরা সবাই মিলে একসাথে তো ভগবানের সেবা আমার করি। আমার কিছুর অভাব নেই আপনার যা যা লাগে সমস্যা নেই, কিছু আপনি- সমস্যা নেই। কথা আগে সব ঠিকঠাক আছে তো আগে থাকতে পারবে প্রভুদের কোনো ধরনের ত্রুটি না হয় আগে হরি বল, হরি বল, হরি বল। আপনি বসুন, সমস্যা নেই, ঠিক আছে। মাতাজি, প্রভুদেরকে নিয়ে আপনি রান্নার ব্যবস্থাটা করুন, আমার হিসাবটা দিয়ে কেমন? বন্ধুরা আপনাদের কি কি লাগবে আপনারা আমাকে বলবেন আমি আপনাদের সব ব্যবস্থা করে দেবো আসেন বউ আসেন 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 আমি এটা সুন্দর দেখা দিচ্ছি রান্নাঘর দেখা দিচ্ছি আসেন 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 বউ আসেন আসেন এই যে এদিকে এদিকে রান্না সব আসেন আসেন হরে কৃষ্ণ। মাতাজি, আপনারা বসুন, ঠিক আছে। তো যেহেতু আমাদের পাঠ কীর্তন হবে, ওদিকে ভোগের ব্যবস্থা হচ্ছে। প্রভু বলছি ভোগ লাগানোর জন্য আপনারা বসুন, ঠিক আছে। হরি বল, একটু বসুন। প্রভু, আপনার যারা আছে, এ রতন বাবু আপনি সবাইকে নিয়ে আসুন, ঠিক আছে। ওদিকে আমাদের ভোগের কাজ চলতেছে, আপনি সবাইকে নিয়ে আসুন, একটু পাঠ কীর্তন হবে, ঠিক আছে। সবাইকে নিয়ে বসেন। হরি বল, আগে বসে ওরা আগে আগে বসুন বসুন। মাঠ হারান কর্তামা কর্তামা মাঠ হারান আরে ওই বৈষ্ণবরা এই যে ডাকতেছে এখন পাঠ হবে আসেন সবাইকে নিয়ে আসেন বসেন মা মা আসেন আসেন এখন নাকি পাঠ হবে বসেন বসেন এদিকে সবাই বসেন বসেন সবাইকে নিয়ে বসেন
আপনি বসেন, রতনবাবু আপনি এসে বসেন। হরে কৃষ্ণ। তো এখন আমাদের হরিবল, তো যেহেতু আজকে আমাদের মুখ্যমন্ত্রী বৈষ্ণব সভা, তো সর্বপ্রথম আমরা গুরু বন্দনা দিয়ে শুরু করতে যাচ্ছি। শ্রী গুরু চরণ পদ্মা কেবল ভক্তি কর্মা শ্রী গুরু চরণ পদ্মা কেবল ভক্তি শর্মা বন্দন সাবধান হতে। তো এই মুহূর্তে আমাদের বৈশ্য বন্দনা নিয়ে আসতেছেন হরিবল, আমাদের বৈশ্য বন্দনা নিয়ে আসতেছেন মাধবী দেবী দাসী মাতাজি। মাতাজি আপনি বৈশ্য বন্দনাটি করুন। এবার করুণা কর বৈষ্ণব গোসাই কাটে পাপ দূরে যায় যাহারণী কাটে গেলে পাপা দূরে তো বৈষ্ণব বন্দনা শেষ। এই মুহূর্তে আমরা আমাদের মঞ্চে নিয়ে আসতেছি আজকের লক্ষ্মীর মন্দিরের বলিষ্ঠ প্রচারক, সবচেয়ে সুমধুর কণ্ঠস্বর যে কথা শ্রবণ করার জন্য আপনারা ওদের আগ্রহ করে বসে আছেন। সর্বাত্মক গৌর হরিদাস প্রভু কি তারা শুভ অলঙ্কার করার জন্য বিশেষ অনুরোধ রইল। প্রভু বৃহস্পতিবার একটু দেরি লাস্ট দিন দেরি বৃন্দাবনের কি ইয়ে হবে বিহারী Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jaya Prabhupada Jaya Prabhupada Gurudeva Jaya Gurudeva Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaura Hari Bol Om Ajnanatimmirandasya Jnananjana Shalakaya Chashkurumilitam Jana Tasmai Shri Gurave Namah Shri Chaitanya Manahabhishtam Sthapitam Jana Bhutale Sharanupam Padamajjam Dadadesha Padantikam Gurave Guru Chandraya Radhikaya Tadalaya Krishnaya Krishna Bhaktaya Tadbhaktaya Namo Namo Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Radha Saraswati Gaura Bhakta Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare পড়তে থেয়া নিয়ে থেয়া থাকতো কিন্তু আজকে হরিকথা শুরু করার পূর্বে আমি সর্বপ্রথম আমার গুরু মহারাজ শিলজয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে আমি আমার ধনুটিকে দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আমজনে
এবং আমার সামনে উপস্থিত সকল পিতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলীকে জানাচ্ছি আমার বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরু বর্ষ কৃপা সিন্ধুভ্যৈ বচ প্রতিকানং পবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। তো হরে কৃষ্ণ। আজকে আমরা যে মুকুন্দবাবুর বৈষ্ণব সভায় আপনাদের নিমন্ত্রণ করেছি, আমরা এখানে একটু হরিকথা শ্রবণ করব। আমরা প্রথমে জানবো বৈষ্ণবকে কিভাবে সেবা করতে হয়। তো যেহেতু আমরা বৈষ্ণব সেবা নিয়ে আলোচনা করতে এসেছি, আমরা যদি প্রথমেই জানি যে কিভাবে আমরা গুরুদেবের সেবা করব, তাতেই আমরা জেনে যাব যে কিভাবে বৈষ্ণব সেবা করতে পারবো। তো গুরুদেবের সেবা হচ্ছে দুই ধরনের করা যায়। একটা হচ্ছে গুরুদেবের বপু সেবা, আর একটা হচ্ছে গুরুদেবের বাণী সেবা। গুরুদেবের বপু সেবা হচ্ছে গুরুদেবকে বিভিন্নভাবে শারীরিকভাবে মেসেজ প্রদান করা, গুরুদেবকে সুস্বাদু প্রসাদ আস্বাদন করানো, গুরুদেবকে বিভিন্ন প্রকার ফল এবং অনেক সুস্বাদু প্রসাদ, কৃষ্ণ প্রসাদ যদি দিতে পারি, গুরুদেব অনেক সন্তুষ্ট হয়। এটা হচ্ছে গুরুদেবের বপু সেবা। আর যেহেতু গুরুদেব সবসময় আমাদের অনেক দূরে থাকেন, তো গুরুদেবের আমরা বাণী সেবার মাধ্যমে গুরুদেবকে আমরা সন্তুষ্ট করতে পারি। গুরুদেব আমাদের যে আদেশ এবং নির্দেশ প্রদান করেন, আমরা যদি সেগুলো যথাযথভাবে পালন করতে পারি, তাহলে গুরুদেব অনেক খুশি হয়। এটা হচ্ছে গুরুদেবের বাণী সেবা। তেমনিভাবে বৈষ্ণবেরও বপু সেবা হবে। বৈষ্ণবকে যখন আমরা অনেক সুস্বাদু প্রসাদ প্রদান করি, তারপরে বৈষ্ণবকে আমরা যখন যদি ভালো ভালো আমাদের কয়েক মিনিট আপনারা একটু ধৈর্য ধরুন প্রসাদ সবার জন্য। হরে কৃষ্ণ। শেষের দিকে আমরা প্রায়, আপনারা একটু বসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা বৈষ্ণবের মহিমা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ে 3 নম্বর শ্লোক থেকে আমরা জানতে পারি, নিগম কল্প তরু গলিত ফলাম সুখ মুখদমৃত দ্রব সংযুতাম পিবত ভগবত রসমলায় মুহুরাহুরসিকা ভুব বাবুকা। অর্থাৎ আমরা শ্রী সুখদেব গোস্বামীর মুখ থেকে যখন আমরা সেই হরিকথা শ্রবণ এবং আস্বাদন করব, তখন আমরা অত্যন্ত প্রীত হব। তো একটা গল্পের মাধ্যমে আমরা আজকে বৈষ্ণব সেবার মহিমা জানতে পারি। জয় হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো গল্পটা হচ্ছে এইরকম, তুঙ্গবিদ্যা নদীতে কটাল নামক একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন অনেক অসুর প্রকৃতির। তো কটাল কি করতেন, মানুষকে এমন ভাবে যে যাতনা দিতেন, অনেক কষ্ট দিতেন এবং অনেক ক্ষতি করতেন। তো মৃত্যুর পর কি হলো, কটালকে এই যমরাজ জিজ্ঞাসা করলেন, দেখো তো কটালের কোনো পুণ্যকর্ম আছে কিনা। তো অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল একদিন কটাল একজন বৈষ্ণবকে অনেক ঝড়ের রাতে আশ্রয় দিয়েছে। তো এই সামান্যটুকু আশ্রয় দেওয়ার ফলে কটালকে কি ওনার সমস্ত পাপ থেকে মুক্ত করে আবার মানব জীবন দেওয়া হলো। তো কটাল এই সুযোগটা পেয়ে তিনি মানব জীবন পেয়ে অনেক সুন্দরভাবে তিনি তার জীবনটা উপভোগ করতে লাগলেন এবং বৈষ্ণবের সেবা করতে লাগলেন। এইভাবে তিনি যে বৈষ্ণবের সেবা করার অনেক ফল এইভাবে আমরা জানতে পারি। তো হরে কৃষ্ণ। এখানে আমার বৈষ্ণবীয় কথা এবং বৈষ্ণবের যে গুণ মহিমা আমি এখানে সমাপ্ত করছি। সকাল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। বাঞ্ছা কল্পতরু বর্ষ কৃপা সিন্ধুভ্যৈ বচ প্রতিকানং পবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম